বিশ্বের তৃতীয় বৃহত্তম ও আফ্রিকার বৃহৎ মসজিদ আলজেরিয়ায় উদ্বোধন হয়েছে। মসজিদটির আয়তন 2 লাখ বর্গমিটার। এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 1,20,000 মুসল্লি। সৌদি আরবের মক্কা ও মদিনায় ইসলামের সবচেয়ে সম্মানিত 2 মসজিদের পরই এটি বিশ্বের বৃহত্তম মসজিদ। রাজধানী আলজিয়ার্সে অবস্থিত মসজিদটি ভূমধ্য সাগরীয় উপকূলে নির্মাণ করা হয়েছে। স্থানীয়ভাবে মসজিদটি জামে আল জাজায়ের বা দ্য গ্রেট মস্ক অফ আলজিয়ার্স নামে পরিচিত। গত 25শে ফেব্রুয়ারি মসজিদটি উদ্বোধন করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবোইন। মূলত এই উদ্বোধন অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতা ছিল, কারণ মসজিদটি প্রায় 5 বছর ধরে পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। 2020 সালের অক্টোবর থেকে এখানে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। তবে ওই সময় প্রেসিডেন্ট তেবোইন করোনায় আক্রান্ত থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরপর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার 4 বছর পর আনুষ্ঠানিকভাবে তা চালু করা হলো। মসজিদে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার, যা 265 মিটার। এখানে রয়েছে হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড, 16,000 বর্গমিটারে 2টি কনফারেন্স হল এবং 2,000 আসনের পাঠাঘাট, যেখানে 10 লাখ বই রাখা যাবে। মসজিদের নিচে 1,80,000 বর্গমিটারের 3তলা গাড়ি পার্কিংয়ের স্থান রয়েছে। মসজিদটি মূলত সাবেক প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতুফ্লিকারের একটি প্রকল্প ছিল। তিনি আফ্রিকার বৃহত্তম সর্ববৃহৎ মসজিদ হিসাবে তা চালু করতে চেয়েছিলেন এবং মরক্কোর কাসাব্লাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদের মতোই এর নাম দিয়েছিলেন আবদেলাজিজ বুতেফ্লিকা মসজিদ। তবে 2019 সালে আলজেরিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বুতেফ্লিকা দীর্ঘ 20 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন। 2019 সালের নির্ধারিত সময়ে মসজিদটির উদ্বোধন হয়নি এবং এর নামেরও পরিবর্তন ঘটে। 27.75 হেক্টর বিস্তৃত সুবিশাল মসজিদটি নির্মাণে $898 মিলিয়ন খরচ হয়েছে। 2012 সালে একটি চীনা সংস্থা এটির নির্মাণ কাজ শুরু করে এবং 2019 সালে কাজ প্রায় শেষ হয়েছিল। তবে নির্মাণ ব্যয় বৃদ্ধি ও ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় নির্মাণ হওয়ায় অনেক সমালোচনা হয়েছিল এই মসজিদ নিয়ে। পদ্মা টিভি নিউজ ডেস্ক।